ফানিউন্দা থেকে এই খাগাউড়া থেকে আপনি ফানিউন্দা পর্যন্ত বা বুড়িনাও পর্যন্ত আসবেন। ধরেন আপনি ৬০ বছরের বৃদ্ধ লোক, শীতকাল, রাত্রের বেলা কুয়াশায় সব অন্ধকার, কোনো একটা কাজে গেছিলেন খাগাউড়া, কিন্তু কাজ শেষ করতে করতে রাত ২টা বেজে গেছে। আপনার সাথে শুধু একটা হুন্ডা আছে, আর কিছু নেই। তো কাজ শেষ করে আপনি হুন্ডা নিয়ে খাগাউড়া থেকে বুড়িনাওয়ের দিকে রওনা হলেন। কিন্তু রাত বাজে ২টা, সারা রাস্তা অন্ধকার, আপনি শীতেও কাঁপতেছেন, চৌকেও পথ দেখেন না, হুন্ডা নিয়ে আসতেছেন। এমন জায়গায় এসে আপনার হুন্ডাটা থেমে গেছে, যে জায়গাটা ভয়ঙ্কর, কিন্তু আপনি জানতেন না। এখন দেখেন হুন্ডা আর স্টার্ট হয় না। তো আপনার ভিতরে ডর আসেনি? ওই মুহূর্তেই আপনার স্ত্রী আপনাকে ফোন করলো যে আপনি কোথায় আছেন। তখন বললেন যে আমি তো এই জায়গার মধ্যে আটকে গেছি, আমার হুন্ডাটাও আর স্টার্ট হচ্ছে না। তখন স্ত্রী বলল যে তুমি বুঝি আর জায়গা পাইছিলে না, এমন জায়গাতে আটকাইছো, এখানে কিছুদিন আগে ৫টা মার্ডার হয়েছে। এখন কোন ডরটা কম না বেশি? তখন তো একলা আসলেন, এখন আবার শুনছেন যে ৫টা মার্ডার হয়েছে কিছুদিন আগে। আরো ৫ মিনিট পরে আপনার মা ফোন করলো যে বাবা কই আসোস, আমি তো ঘুমাইছি না, আমার তুই বাইরে আসোস, এখনো বাড়িতে আসোস নাই। তখন আপনি বললেন যে আমি তো এই জায়গায় আটকে গেছি। তখন মাও আপনাকে বললো যে বাবা এমন জায়গায় আটকেছো যে কি জায়গাটা তো ভয়ঙ্কর, কদিন পর পরে এখানে খুন হয়। তখন আপনার ভিতরের ডরটা বাড়তেছে না কমতেছে? আরো ৫ মিনিট পরে দেখেন আপনার মোবাইলটা অফ হয়ে গেছে, চার্জ শেষ। এখন বাড়ি থেকে ফোন করলে যদি শুনে যে মোবাইল অফ, তখন তারা কি মনে করবো? শেষ। ঠিক ওই মুহূর্তে আপনি কি করবেন চিন্তা করতেছেন, বুঝতেছেন না, মনে মনে কাঁদতেছেন, শীতেও কাঁপতেছেন। কিন্তু কিছুদিন আগে যে ৫টা মার্ডার হয়েছিল, এই জন্য আপনাদের নবীগঞ্জ থানার ওসি আরো ২টা পুলিশ সাথে নিয়ে এই জায়গাটা রাউন্ড দিতেছে। জায়গাটা ভয়ঙ্কর, তো এই জন্য পুলিশে রাউন্ড দিতেছে। পুলিশের দূর থেকে লাইট মেরে দেখছে যেখানে মার্ডার হয়েছে এখানে এক ব্যক্তি দাঁড়াই রয়েছে এত রাত্রে। তখন পুলিশ ৩জন কাছে আসলো, ওসি সহ। আয়সা বললো যে আপনি এত রাতে এখানে কি করেন? তখন আপনি হাতে পাও ধরতেছেন, স্যার স্যার আমি তো কোনো দোষ নাই, আমি গেছিলাম অন্য জায়গা যে কোনো একটা কাজে, যে এখন আসতে আসতে রাত হয়ে গেছে, এখন আমি স্যার এখানে আটকে গেছি, আমার হুন্ডাটা স্টার্ট হচ্ছে না। ঠিক তখন আপনি পুলিশকেও ভয় পাচ্ছেন, এদিকে মার্ডারেরও ভয়, সব ভয় আপনার ভিতরে। তখন পুলিশও আপনার সাথে তর্ক করতেছে। তো আপনার চোখে চশমা দেখে আর একটু ভদ্রলোকের মতো চেহারা দেখে পুলিশে ভাবলো যে মনে হয় লোকটা আসলে বিপদে পড়ছে। হঠাৎ করে দেখেন ওই সময় একটা পিক আপ চিনেননি, যেটা দিয়ে মাল টানে, একটা পিক আপ আবার ওই রাস্তা দিয়ে সবজি নিয়ে আইতেছে। সকালবেলা ফানিউন্দা বাজার সবজি দিব, কারণ সবজির গাড়ি যখন পুলিশে কি করলো, থামাইলে থাম, তখন সবজি ড্রাইভারও বুঝে লেগেছে যেখানে মার্ডার হয়েছে এখানে কোনো সমস্যা হয়েছে, আমারও থামাইছে। তো ড্রাইভার নাইমা পুলিশের আতঙ্ক ধরা শুরু করছে যে স্যার আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করছি না স্যার, আমার এটা গাড়িও আমার না, গাড়ি নিজে রয়ে কি অন্য নাম হইতেছে বেজান, যে স্যার গাড়িও আমার না, আমি এমনি এমনি সবজি নিয়ে আইছি, আমার কোনো দোষ নাই। সব পুলিশে বললো তোমার দোষ তো আমি বলি নাই, তোমার গাড়িতে কি আছে? বলে সবজি। সবজিগুলো একটা সাইড করো, গাড়ির একটা সাইড খালি করো। ও স্যার স্যার আমার সারি দিন, আমি যাই, আমি যেটা কইছি ওইটা করো। করলো, বললো এই হুন্ডাটা তোমার গাড়ির তুলো, তুলছে। এই লোকটারে বললো তুমি আমার হুন্ডার পিছনে উঠো, ওই লোকটা তো এখন আরো ভাবতেছে যে স্যার আমি তো কিচ্ছু করছি না, আমারে কেন আপনি নিয়ে যাবেন? বলে উঠতে বলছি উঠো। পুলিশের হুন্ডার পিছনে উঠলেন, আপনার গাড়ি আরেক গাড়ির উপরে উঠলো, আপনাকে আপনার বাড়ির গেটের সামনে গাড়ি সহ আপনাকে নামাই দিয়ে গেল। কি বুঝলেন?
ঘরে গিয়া ওই বলতেছেন যে ঠিক টাইমে পুলিশ আইয়া গাড়ি আইয়াতে আমার সাহায্য করছে, একবারও বলেন নাই যে আল্লাহ রহমত করছেন। আল্লাহ বলেন যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যায়, আমি আল্লাহ নিজে স্বয়ং তার কাছে উপস্থিত হয়ে আমি আল্লাহ কিছু সময়ের জন্য তার কাছে উপস্থিত হয়ে আমি আল্লাহ নিজে তার বিপদকে উদ্ধার করে দিই। ওই সময় আল্লাহ আপনার কাছে ছিলেন কিন্তু আপনি চিনতে পারেন নাই। কতটা ভয় থেকে আপনাকে ওই একই টাইমে আল্লাহ আরেকটা গাড়ি পাঠাইছেন, আপনার হুন্ডা নেওয়ার ব্যবস্থা করছেন, পুলিশে পাঠাইছেন আপনাকে নেওয়ার ব্যবস্থা করছেন, কিন্তু গড়ে গিয়া ওই আপনি প্রশংসা করতেছেন কার? পুলিশের। কিন্তু একবারও বলেন নাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেছেন। বুঝতে পারছেন আমার কথা? তো আল্লাহ যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যায়, ঠিক তখন আমার আল্লাহ নিজে সেখানে উপস্থিত হয়ে মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ।